হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে এমন একটা গেম প্লে দেখাবো, মানে বটলা মানুষের গেম প্লে আর কি দেখাবো। চলো তাও দেখানো যাক কি গেম প্লে দিছে এই ম্যাচটাতে। আমি চেস কাস্টম, হ্যাঁ এটা চলো। তো ফুল কাস্টম দেখলে তোমরা কাস্টমের সেই মজা পাবা, যেখানে আমি কি গেম প্লেটাই এখানে দিছি। তো বেশি স্পিড দিয়ে দেখাবো না, প্রথম রাউন্ডটা তোমরা বিশেষ করে ফুল এনজয় করবা। ফুল এনজয় করার পর দেখবা তোমরা কি মজাটা পাও এখান থেকে আমি ওয়ান শট উডপিগার আর ডেজার্ট ইগলটা নিয়ে নেই, যেটা আমার মানে খুব, এগুলো আমার ফেভারিট গান। তো আমি এখান থেকে দৌড়ে যেতে লাগলাম। আমার মুভমেন্ট এত খারাপ 4 ফিঙ্গার খেলার পরে। তোমরা আমার সাথে কে কে কাস্টম খেলতে চাও তোমরা অবশ্যই বলবা। তো এখান থেকে আমি কি করি সর্বপ্রথম দেখো, ভিতরে যাই। এখানে সব যে কাজ সে সময় করা হবে না, নিজের মাথার আইকিউ খাটিয়ে মারতে হবে সবাইকে। তো এখান থেকে আমি আগে উডপিকারটা নিয়ে নেই, নিয়ে এখান থেকে মারার চেষ্টা করি কিন্তু চলে না। পরে ডেজার্ট নিলাম, ডেজার্ট দিয়ে ওয়ান ট্যাপ দিলাম, লেগে গেল। উডপিকার দিয়ে এখানে দেখো এখানে কি ম্যাপটাই দিই এখানে। আরে ভাই ওইদিকে আবার দেখো কি হয়, ওইদিকে আবার রিভাইভ দিচ্ছে। ছি ভাই, তোমরা প্লেয়ার আর ভালো হইল না। এখান থেকে ওয়ান ট্যাপটা বসিয়ে দিলাম, মানে খুবই অতিরিক্ত ক্লোজ রেঞ্জে, এতটাও ক্লোজ না, মানে মিডিয়াম থাকে ওই আর কি। এখানে পিছন থেকে আরেকজন খুব জ্বালাইতেছিল। তো মানে আমি আগে এইটারে সর্বপ্রথম সাফাই মারবো মারার পর এখানে গোলওয়াল ভেঙে দিয়ে আমি দেখো কি করি। এখানে আগে সর্বপ্রথম প্যাকের ভিতরে যাওয়ার পরে এখান থেকে একজন ওয়ান ট্যাপ মেরে দেয়, আর আমার টিমমেট একজন ওয়ান ট্যাপ মেরে দেয়। কেমন লাগলো খেলাটা অবশ্যই বলবা। আর বাদ বাকি খেলা একটু স্পিড বাড়িয়ে দেই না স্যার, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের জন্য। তো এখানে আমরা একটু স্পিডটা বাড়িয়ে দেবো খেলার, তাহলে খেলাটা তাড়াতাড়ি একটু শেষ হবে। আমার খেলা এত খারাপ কেন, সেটাই তো বলতেছি, আমার খেলা এত খারাপ কেন। এখান থেকে দেখো কি মারটাই দেই এদেরকে, দেওয়ার পরে এই কিলটা আমি পাইছিলাম। এই কিলটা আমার ভাগ্যে নেই, এই কিলটা মনে হয় আমার ভাগ্যে নেই। যেভাবে তার মানে কুত্তার মতন খাওয়া খাই শুরু করছে, পরে এদের জন্য আবার আমার এত সমস্যা হয়েছে। কেমনভাবে কি করে, চলো তোমাদেরকে সমস্ত কিছু আমি দেখাইতেছি। তবে গাইস আমার মুভমেন্টটা খুব বাজে, কাজ করে না আমার মুভমেন্ট স্পিড। দেখা যাক, প্র্যাকটিস করছি। আর হ্যাঁ, তোমাদের জন্য একটাই কথা, তোমরা সবসময় প্র্যাকটিস করবা, সবসময় মানে নিজের চেষ্টা নিজে করবা। নিজের মনোবল একটা বড় জিনিস, নিজে যদি মনোবল দেখে ভালো খেলতে পারো। এখান থেকে আমি এইদিকে যাই, এইদিকে যেয়ে এখান থেকে ডাউন দেই। ওর তো নেট ছিল না, হ্যাঁ। তো এখান থেকে আমি এবার এইদিকে ঘুরে আসি, এখান থেকে ডেজার্ট দিয়ে ডাউন করে দেই। তখন এখানে আবার টু শুটার দিয়ে এখানে একটা ওয়ান ট্যাপ মেরে এই রাউন্ডটা আমি জিতে নেই। পরে আমার মানে টিমমেটরা বের হয়ে যেতে চাইতেছে, ওদের এত প্রেশার দিতে পারতেছে না, এই জন্য মানে আমি ওদেরকে একটু সুযোগ দেই কয়টা রাউন্ড নেওয়ার। তো এখন থেকে রাউন্ড দেওয়া শুরু হয়ে গেল। আমার একটা প্লেয়ার বের হয়ে গিয়েছিল, এখান থেকে একজন বের হয়ে গেছে, পরে আরেকজন বের হয়ে গেছে। এই রাউন্ডে আবার আমার মেরা দেয়, এখান থেকে আমার খেলা খারাপ হয়ে গেছে। দুইজন আমার ওয়ান শট না টু শুটার দিয়ে এখন মারছে, এখান থেকে দুইজন মারছে। তো আমি আর কিছু করতেও পারিনি, দুই দিক থেকে মারছে, কে এখন মারছে বলতে পারতেছি না। তবে এখানে আমার ফ্রেন্ড লিস্টের একটা প্লেয়ার ছিল, এই যে
অপূর্বিল নাকি এর নাম, কে অপূর্বিল নাকি এই কইছে এখন। এই যে 1 নম্বরে যে আছে, এ আমার ফ্রেন্ড লিস্ট থেকে, এ প্রায় ভালোই খেলছে। পরে বট মারছে, মানে আমার বট টিমমেটদের মারা কিল নিছে। শালা আমার এই ফ্রেন্ড লিস্টে এমন প্লেয়ার রাখাও ঠিক না। পরে লবিতে এসে আমাকে কি কি লিখছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এই রাউন্ডে আবার আমার খেলাটা খারাপ হয়নি, মানে আমি ড্যামেজ দিচ্ছি কিন্তু মরতেছে না। এখন কি করব? দেখো আমি কত সুন্দর আইকিউ খাটিয়ে গেলাম কিন্তু কাজে লাগলো না। আমি প্রতিদিনই কাস্টমে 1 vs 3 2 এরকম বের করি নিজের চেষ্টা করে। ড্যামেজ দিচ্ছি মানে কাজে হচ্ছে না। দেখো আমাকে এরা পরে মেরা দিচ্ছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এক্সেস স্পিডে টানলে আবার তোমরা মনে করো ভিডিওর মজাটাও এনজয় করতে পারবা না, এই হচ্ছে বিষয়টা। দেখো পরের রাউন্ডে আমি এদের সাথে আবার কি করার চেষ্টা করি কিন্তু কি হয়ে যায়। আর গেম প্লে একটু উন্নত মানে করতে হবে, গেম প্লে একটু বেশি খারাপ। পিকে দেয় না শালারা, পিকে দেয় না, কি এক ঝামেলা। গাইস তাড়াতাড়ি আমার এই চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার প্লিজ একটু কমপ্লিট করে দাও। এখানে পিছনে এনিমি আছে, আমি কিন্তু দেখতে পাইছি আমার মাদার আইকিউ খাটাইছি, কারণ মানে এনিমি কখন কোন জায়গায় থাকবে, কখন কি করে মার লাগবে সেটা তো কেউ বলতে পারবো না। এখান থেকে আমি এই ফ্রি কিলটা নিয়ে নিই, কিল যখন আসে তখন মিস করা ভালো না, সেই জন্য কিলটা নিয়ে নিই। আমি এই দিক থেকে মারার চেষ্টা করতেছি এই ব্যাটারে, আর ওই খেলা একটা মারা দিতেছে আমাদেরকে। আর একটু বেশি মুভমেন্ট জায়গায় ছিল, পরে মার দিয়েছি এরে, কাস্টম থেকে ভয় ব্যাগ দিছে, মানে এরে মার দিয়েছি তো মানে রিভেঞ্জটা নিল আর কি। এই যে EXC ডির নাকি নাম এটা, যাই হোক মেবি যে কোনো একটা নাম আছে। আর হ্যাঁ গাইস, আমার বয়স কিন্তু খুবই অল্প। আমার বয়স কত হতে পারে তোমরা অবশ্যই গেস করে সবাই বলে দিবা। আর কার কার মা বাবা বকে ফ্রি ফায়ার এই গেমটা খেলার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবা। আর আমার সাবস্ক্রাইবার, আমার ফলোয়ার এইসব একটু বাড়াই দিবা। ওই পিছন থেকে প্রেশার ক্রিয়েট করতে ওরে মারতে পারলাম না, না ছাড়া ওই আমি মারাই দিতাম। দেখ কোথা থেকে কোথায় গেছি আমি ওর মারার জন্য। কি করবো গাইস, উপায় লাগে দিল এই খেলা মানে এত খারাপ হয়ে গেল এই রাউন্ডের থেকে। আমার 2টা প্লেয়ার এখানে বের হয়ে গেছে, আমি কি করব? আগে 4 জন থাকতে মনে করো ওদের একটা প্রেশার করেছে, এই প্রেশারের মানে সুযোগটা আমি নিয়ে যেখানে আবার আমি একটা ফ্রি কিল নেওয়ার চেষ্টা করলাম। আরে লাগতেছে না, এই যে লাগিয়েছে ফ্রি কিল নিয়েছি তো কি হয়েছে স্কিপ ধরে। এখন দেখো কি দেখো তোমাদেরকে কেমন দিলাম গাইস, কেমন দিলাম। পরে এখানে ওরে মানে এমন একটা প্লেয়ার রে, তুমি দেখলে বলবা কি তোমরা। এখান থেকে আমি একটু ড্যামেজ দিয়ে মানে এখানে নিচে আসি, যে ও নিচে পড়বে মারবো তো না, এখানে খাট দিয়ে বের হয়ে আসে। পরে আমি এদিকে গেলাম, যে ভাবে বের হয়ে গেলাম। পরে এই রাউন্ডে আবার কি হয় দেখো, এই রাউন্ডটা আমার সাথে খুব খারাপ লাগছে, খেলতে পারলাম না। আমার খেলা একটু উন্নত মানের করতে হবে, আমার খেলা খুবই খারাপ। আমার গেম প্লেটা কেমন লাগলো একটু বলে যাবো তো। বট প্লেয়ার কেবল একটু খেলার চেষ্টা করতেছি। এখান থেকে আমি একটা গ্লোয়াল কিসের জন্য মারলাম কেউ বলতে পারবা? কারণ এখান থেকে গ্লোয়াল মারার একটাই কারণ, যে যেন ওই দিক থেকে এসে যেন আমাকে কেউ ডাউন না করতে পারে। এই ভয়ে ভয়ে আমি মানে একটা গ্লোয়াল মারলাম, এখানে নিচে পড়ে গেলাম। আমার এটাই বড় ভুল হয়েছে, মানে কি আর বলবো এখানে, মানে কি ম্যাচটা আমার দেয় প্লেয়ার, মানে আমার ফেলিস্টের এই প্লেয়ারও খারাপ খেলে না, অথচ 3 মাস আগে এর সাথে 1 vs 1 করছি, আমি তেমন পারতাম না। তবে আজ এরে 1 টাপ মারতেছি, মানে ভাবো দেখো আমার 13টা কিল হতে হতে ওর 16টা কিল হয়ে গেছে।
আমি কেমনভাবে কিল নিলাম আর ও কেমনভাবে কিল নিল। দেখো এখান থেকে আবার উত্তিকার দিয়ে মেরে দিই। সবসময় ওভাবে আমার সাথে যে পাকনামো করবে এটা সহজ না, খেলা শিখতে হবে ব্রো। আমার টিমমেট কি কম নাকি? আমার টিমমেটরাই সব মাইরা দিছে। আমার টিমমেটও খুব ভালো খেলে। ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাইতেছে, তোমরা এত বড় ভিডিও দেখবা না। আর কষ্ট করে আর 2টা রাউন্ড দেখো, 2টা। এই রাউন্ডে যায় শালা আবার যে চিটারি করে, ও চিটারি দেখলে মানে ওর মানে এর মাথায় এত আইকিউ খাটে কেমন করে ভাই? হোয়াট দ্য ফুচকা ভাই। এখান থেকে আমি একটু ফ্রি কিল নেওয়ার চেষ্টা করি। এখান থেকে আমি আবার মানে একটু ড্যামেজ বাড়ানোর জন্য এই কাজটা করতে চাই। ওরে যাউরা রে, এখান থেকে এসে আমারে মাইরা দিল। সেখানে আমি রিভাইভ হয়ে যাই। দেখো ও মারা গেছে। অতি চালাকের গলায় দড়ি। সে মানে অতিরিক্ত চালাক হইতে চাইছিল, এই জন্য তার গলায় দড়ি গিয়েছে। এই রাউন্ডটাই শেষ। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর যদি এভাবে যদি ভিডিওটা নাও দেখাইতাম তাহলে ভিডিও 22-23 মিনিট হয়ে যাইতো। অত হইতো না, 17 মিনিট হইতো মেবি 17 মিনিট হলে মানে ওই ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যেত, তোমাদের হয়তো একটু বিরক্ত লাগতো। তো এই জন্য থাক, কিছু আর করার দরকার নেই। এখানে ফ্রি কিল নিতে আসছিলাম কিন্তু পাই নাই। ফ্রি কিল আবার কই থেকে পাবো? তো এখানে আবার জাউরা মানে এমন ওইদিকে যে আমার একটা টিমমেন্টে মেয়েরা ফ্রি কিলটা নিয়ে নেয়। আমি এখানে 16টা কিলেই পরে আছি আর 17টা হয়ে গেছে। শালা এত পরিমাণ জাউরা ভাই। দেখো আমি কই থেকে কোনটি যাচ্ছি ওরে মারার জন্য, শালারে খুঁজেই পাইতেছি না। পরে খুঁজে পেলাম, মারলাম, কাজে লাগলো না। পরে এখানে মারলাম, কাজে লাগলো না। ভাই এ রে ভাই, এত ড্যামেজ দেওয়া মরলো না, এত ড্যামেজ মানে নাকি বলতে পারবো না। তুই তো আমারই কিল ভাই, তুই আমারই কিল, আমারই কিল। ম্যাচ ভুইয়া। এখান থেকে আমরা ব্যাগ দিই, এখন ব্যাগ দিয়ে আরেকটা জিনিস দেখাই হো আমার মেসেজে কি লেখছে। ওই যে ওই প্লেয়ারটা আর এই প্লেয়ারটার নাম দেখো, গুড গেম প্লে, ওকে বাই বাই। মানে কি আর বলবো এল্লা প্লেয়ারদেরকে। এই কিছুক্ষণ আগে সব লেখছে, একটা সিএস র্যাঙ্ক খেললাম ওর সাথে, খেলে দিলাম, ওরা ইনভাইট দেয়, ও ধরে নাকি বাইর হয়ে গেছে মেবি। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবা। কেমন লাগলো ভিডিওটা, কাস্টম গেম প্লে তোমরা অবশ্যই বলে যাবা। তো গাইস বাই বাই, ভালো থাকবে।